ॐ धैर्यचित्तो सरोजस्थं सुखासिनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलूलायितकेशार्धवक्षस्थलो विमण्डितं श्वेतवस्त्रावृतार्धाङ्गं हिमालङ्कारभूषितं शकळन्नस्तहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतो प्राणं तन्नामश्रवणप्रियं तद्भावरञ्जिताकारं जगन्मातृस्वरूपिणीं। শ্রী শ্রী মাতৃপ্রসঙ্গ এই নিয়ে আমরা দীর্ঘদিন এই আলোচনার সঙ্গে যুক্ত। মায়ের বিভিন্ন রূপের কথা আমরা মায়ের কথা থেকে, মায়ের জীবনের ঘটনা থেকে আমরা পেয়ে থাকি। যে মা সারদা দেবী একালে জগজ্জননী, তিনি সেই শ্রীরামচন্দ্রের সঙ্গে এসেছিলেন সীতা রূপে, এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধিকা রূপে, শ্রীচৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া রূপে, এবার এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা রূপে। এই সারদা দেবীর রূপের বৈশিষ্ট্য আমরা অবাক হয়ে যাচ্ছি। প্রেমানন্দ মহারাজ একটি কথায় বলেছিলেন, যত দিন যাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি মায়ের বিভিন্ন রূপের বৈচিত্র্য দেখে। যত দিন যাচ্ছে ততই দেখছেন যে মায়ের মধ্যে থেকে এক একটি রূপের প্রকাশ। তা আমরা সেই রূপের প্রকাশ খুঁজতে গিয়ে আজকে আমরা মায়ের একটি রূপকে অনুসন্ধানে ব্রতী। এই কারণে অনুসন্ধানে যে মায়ের তো কত শত রূপ, কত শত ঘটনার মধ্যে দিয়ে সেই রূপগুলো ছড়িয়ে রয়েছে। আমরা আজকে নহবতের সারদা, যিনি নহবতখানায় ছিলেন দীর্ঘ 14 বছর, একটি তার সাধন জীবন, তপস্যাদীপ্ত জীবন, যে জীবনের সঙ্গে আমরা মিল পাই, ত্রেতা যুগে সীতা দেবীর সঙ্গে মিল পাই। সীতা দেবী যেমন তার বনবাস জীবন, 14 বছর বনবাস জীবন, আর মা সারদার এই জীবনও ঠিক বনবাস জীবনেরই মতন নিঃসঙ্গতার জীবন, একাকিত্বের জীবন, সাধনার জীবন। আমরা সাল তারিখের নিরিখে যদি দেখব 1278 থেকে 1292, 14 বছর। এই 14 বছর মা নহবতে ছিলেন। এই নহবতে যেন বনবাসিনী সীতার মতো ছিলেন, এবং যে একাকিত্বের জীবন, আমরা একাকিত্বের জীবনকে আমরা খুব কষ্টের জীবন বলে মনে করি, কিন্তু সাধক সাধিকার জীবনে একটি সাধন জীবনের অধ্যায়। এটা কষ্টকর বা দুর্বিষহ নয়, বরং সেখানে সাধনার একটি অঙ্গকে উদযাপনের সুযোগ। আমরা যারা মহাপুরুষ বা মহামনীষীদের জীবন দেখি, তারা এই নির্জনতার মধ্যে দিয়ে যত নতুন নতুন সৃষ্টি করেছেন, কেউ লিখেছেন, কেউ বা কোনো বইপত্র করার জন্য তপস্যার মতন জীবন যাপন করেছেন। অর্থাৎ এই তপদীপ্ত জীবন, তপশক্তিকে উন্মোচন করতে এই সময়টিকে কিন্তু অনেকে কাজে লাগান। তো কাজেই মানুষ সমাজবদ্ধ জীব, সেখানে ওই একাকিত্ব জীবনটা হয়তো কষ্ট হতে পারে, দুর্বিষহ মনে হতে পারে, কিন্তু সেই সময়টাকে যদি মানুষ ঈশ্বরের সঙ্গে সংযোগ রাখে, একটা সাধনার অধ্যায় উন্মোচনের সুযোগ হতে পারে। আমরা মা সারদার জীবনে সেটি দেখতে পাই। শুধু দেখা কীরকম,
যে তিনি এই জীবনটিকে এই একাকিত্বের মধ্যে তিনি রাখেননি। তিনি ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। আমরা যদি সীতা দেবীর জীবনকে দেখি, তিনি যেমন রামময় জীবন যাপন করতেন। তিনি বনবাসিনী ছিলেন, কিন্তু সেই সময় তিনি শুধু রাম চিন্তায় মগ্ন থাকতেন। এই যে রামময় জীবন, ঠিক তেমনিভাবে সারদা দেবীর জীবন যদি দেখি এই সময়, দেখব রামকৃষ্ণগত প্রাণং তন্নাম শ্রবণপ্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণী। এই যে অভেদানন্দ মহারাজ প্রণাম মন্ত্রে লিখেছেন, এটি আমরা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিতে পারি। মা সেই রামকৃষ্ণগত প্রাণা হয়ে ওই নহবত ঘরে দীর্ঘদিন যাপন করেছেন, এবং সেটি সাল তারিখে রেখে 14 বছর বনবাসিনী সীতার মতো। কাজেই এই একটি জীবন, সীতার জীবন সম্পর্কে স্বামীজি এক জায়গায় বলছেন, ভারতবর্ষ যতদিন বেঁচে থাকবে সীতার চরিত্র ততদিন থাকবে। শুধু তাই নয়, আমরা এর সঙ্গে আরও একটি কথা যোগ করতে পারি, সারদা দেবীর মধ্যে সীতা দেবীর ছায়া আমরা দেখি। একবার ভগ্নী নিবেদিতা তার ছাত্রীদের জিজ্ঞেস করেছিলেন, তোমাদের দেশের রানীকে? তারা তো অভ্যাসবশত সমাজ, দৃষ্টি, পরিস্থিতি সব কিছু থেকে দেখেই তারা কিন্তু ইতিহাসের পাতা থেকেই তারা এরকম কথা উত্তর দেবে। আর ভগ্নী নিবেদিতা তাতে খুব রুদ্ধ হবেন, কুষ্ট হবেন। কীরকম উত্তর? যে তোমাদের দেশের রানীকে? তারা বললে রানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া। কারণ ভিক্টোরিয়া তখনকার দেশের রানী। তো সেই কথা যখন বলেছেন, বলতে ভগ্নী নিবেদিতা খুব ক্রুদ্ধ হয়েছেন, মুখ তার লাল হয়ে গেছে। কেন তোমরা বলতে পারছো না? তোমাদের দেশের রানী সীতা। এই যে ভারতবর্ষের যদি একটা তপোদীপ্ত জীবন দেখি, ভারতবর্ষকে যদি একটা ভূখণ্ড না ভেবে একটা আধ্যাত্মিক সমাজ ভাবি, তো তার একটা প্রাণ প্রতিমা তো থাকবে, তার আইডল তো একটা থাকবে। তা তার আইডল হবে সীতা। তো সুতরাং সেই জায়গা থেকে স্বামীজি বলছেন, ভারতবর্ষ যতদিন বেঁচে থাকবে সীতা চরিত্র ততদিন বেঁচে থাকবে। আমরা তার সঙ্গে বলতে পারি যে মা সারদা একালের সীতা, তিনিও এই ভারতবর্ষের যেন একটা আধ্যাত্মিকতার ঘনীভূত রূপ, তপদীপ্ত রূপ। তো সেই রূপটি আমরা মা সারদার মধ্যে দেখেছি, এবং ভগ্নী নিবেদিতাও মাকে সেই জায়গাতেই বসিয়েছিলেন। তিনি মাকে সেই রকম শ্রদ্ধার আসনে রেখেছিলেন, যেন ভারত মাতারই আর এক রূপ। তো কাজেই এই যে ভারতবর্ষের একটা রূপ রয়েছে, ভারতবর্ষের আধ্যাত্মিকতার রূপ, সেই রূপটিকে আমাদের দেশের যারা ভগবতী রূপে এসেছেন, অবতার সঙ্গিনী রূপে এসেছেন, সে সীতা দেবী থেকে সারদা দেবী পর্যন্ত, তাদের মধ্য দিয়েই যেন প্রবাহিত হয়ে উঠছে। আমরা সীতা দেবীর সর্বংসহা এই যে চরিত্রটির কথা ভাবি, যদি এই সর্বংসহা মানে ধরিত্রীর মতো সহ্য চায়। মা বলছেন, যে সয় সেই রয়, যে নাশ হয় সে নাশ হয়। বলছেন সহনীয়তা কীরকম চাই না, ধরিত্রীর মতো সহনশীলতা চাই। এই কথা মা বলছেন, এবং এই সহনশীলতা মা সারদার মধ্যে যেমন ছিল, ঠিক তেমন এই সহনশীলতা আমরা দেখি সীতা দেবীর মধ্যে, যার সমস্ত রাজ ঐশ্বর্যকে তিনি যেমন বরণ করে নিয়েছিলেন, আবার সেই রাজ ঐশ্বর্যকে ত্যাগ করে এই দৈন্যতা, ভিখারির সত্তাকেও তিনি বরণ করে নিয়েছিলেন। সাধিকার মতো তার যে জীবন, আমরা মা সারদার জীবনেও দেখি যদি, ঠিক এই রকম একটি জীবন আমরা যদি অনুসন্ধান করি দেখতে পাব। কামারপুকুরে যখন মা ছিলেন, সেখানে
1 বৎসরের মতন ছিলেন, যেন বন্দিনী সীতার মতো ছিলেন। এখানেও বলা হচ্ছে ঠিক সীতার মতো, বলছে নির্জনতা, নিঃসঙ্গতা, বনবাসিনী সীতার মতো যিনি অসহায় জীবন যাপন করেছেন। এই কথাটি বললে আমাদের প্রশ্ন জাগবে যে তিনি কেমন অসহায় জীবন যাপন করতেন কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণের নির্দেশ ছিল দুবেলা হরিনাম করবে আর শাক ভাত, মোটা ভাত কাপড় তোমার কোনো অভাব হবে না, এটি বলেছিলেন। এবং সেটি তিনি তার নির্দেশ অনুসারে দুবেলা হরিনামও করতেন আর শাক ভাত অন্য জুটছিল। কিন্তু পরিপ্রেক্ষিতে সমাজের এবং নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে এই তার শাকান্নটুকিও বলছে একসময় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। শুধু তাই নয়, পরনের বস্ত্রখানিও শতচ্ছিন্ন হয়ে পড়েছে, সেগুলোকেও তাকে কখনো গিঁট দিয়ে কখনো সেলাই করে তাকে পরতে হয়েছে। এতৎ সত্ত্বেও তিনি কিন্তু কারোর কাছে কখনো আবেদন নিবেদন অভিযোগ করেননি। তিনি নির্বিবাদে সহ্য করেছেন ধরিত্রীর মতো। এই যে তার একটি মহান সাধিকার চরিত্র। শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ মহারাজ লিখছেন, মায়ের যে অন্যের উপর নুনটুকু জোটেনি এটুকুও আমরা জানতে পারিনি, বা পরনের বস্ত্র জুটত না সেটুকুও আমরা কেউ জানতে পারিনি। তিনি কাউকে কখনো কোনো অভিযোগ করেনি। তিনি নির্বিবাদে সব কিছু সহ্য করে যেতেন। এই যে মা বলছেন না সহ্য চাই ধরিত্রীর মতো, তা মায়ের জীবনটি এই রকম ধরিত্রীর মতো সহনশীলতার জীবন, যা আমরা সীতা দেবীর মধ্যে দেখেছি। এই সহনশীলতার জীবনে এমন এক জীবন তৈরি হয়। শুধু তাই নয়, মা এই সহনশীলতাকে আরও বর্ধিত করার জন্য তিনি একটু পাঠ নিয়েছিলেন, সেটা সাধনার পাঠ। সেটিও হয়তো আমাদের সকলেরই জানা। সেটি কীরকম না, পঞ্চতপা। আমরা জানি পঞ্চতপা কি কঠিন তপস্যা। বলছেন যে এই রকম সূর্য উদয় থেকে অস্তকাল পর্যন্ত মাথার উপরে থাকবে প্রখর সূর্য তেজ, এই রকম গরমকালে, আর তার চারপাশে 4টে আগুনের কুণ্ডলী জ্বলতে থাকবে। এই চারপাশ থেকে যেমন আগুন তাকে দগ্ধ করবে, অগ্নিশুদ্ধা করবে, পরিশুদ্ধা করবে, এবং উপর থেকেও সেই সূর্যের তাপ যেন অগ্নিশুদ্ধা। আমরা সীতাদেবীকে দেখেছি অগ্নিশুদ্ধা, পবিত্রতার পরাকাষ্ঠা। ঠিক তেমনিভাবে মা শারদার মধ্যেও সেই অগ্নিশুদ্ধা পবিত্রতার পরাকাষ্ঠাকে দেখি। যে চরিত্রকে আমরা যে পবিত্রতার প্রতিমূর্তি যদি বলি, এই রকম এক রূপ যদি অঙ্কন করতে হয় তাহলে মা শারদাকেই বলতে হবে। সবচেয়ে যদি এই রকম একটা বিশেষণ প্রয়োগ করি আমরা, যে নারী চরিত্রের একটি আইডল, একজন প্রতীক দরকার, এবং যার পোশাক পরিচ্ছদ, জীবন যাপন সব কিছুর মধ্যে থাকবে একটা শালীনতা, যা নারী সমাজের কাছে আদর্শের রূপ, তাহলে কিন্তু মা শারদা সমস্ত দিক থেকেই উদ্ভাসিত হবেন। কারণ আমরা যদি মায়ের জীবনের দিকে তাকাই, তিনি যেমন খুব সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করতেন, তেমনি তার পোশাক পরিচ্ছদের দিকে যদি তাকাই, কোনোভাবে কোনো প্রশ্ন হবে না। সেখানে এমন এক শালীনতার পরাকাষ্ঠা, যাকে দেখে মাতৃত্বের প্রতিভূ বলে মনে হবে শুধু নয়, তাকে পবিত্রতার প্রতিমূর্তি, মাতৃত্বের শ্রদ্ধার জায়গা তিনি আপনি কুড়িয়ে নেবেন। তো এই জায়গা থেকে আমরা নারী সমাজের যতই আমরা এই কৃষ্টি সংস্কৃতি, শালীনতা, এইসব যে যত প্রশ্নই তুলি না কেন, সমস্ত প্রশ্নই এখানে মায়ের কাছে নস্যাৎ হয়ে যায়।
তার দেবীত্ব, মাতৃত্ব, তার পবিত্রতা, এই যে তপশুদ্ধা, অগ্নিশুদ্ধা, এই যে জীবন, যেটি খুব কঠোর ও কঠিন জীবন, যেটি কজন পেরেছেন উদযাপন করতে, কজন পেরেছেন এই তপস্যার শক্তি অর্জন করতে। তিনি সেই শক্তি অর্জন করেছিলেন বলেই এগুলো কিন্তু তার পক্ষে সম্ভব হয়েছিল। তিনি এক বিগলিত জাহ্নবীর মতো পবিত্র চরিত্র। এ কথা একটি সুন্দর উপমা শ্রীরামকৃষ্ণ একবার দিয়েছিলেন। সেটি যদি আমরা এই পবিত্রতার পরাকাষ্ঠা বলা হলো, তার একটি উপমা এই রকম। একবার গোলাম মা সম্ভবত একটা অভিযোগ করেছিলেন মায়ের সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণ তখন গোলাম মাকে একটি দৃষ্টান্ত নিক্ষেপ করে বলে, দেখো তো গোলাপ, ওই গঙ্গাতে ভেসে যাচ্ছে একটি সদ্যজাত শিশু, এতে কি গঙ্গা কখনো অপবিত্র হয়? গঙ্গার তার পূত প্লাবনী ধারায় যা কিছুই, যত কিছু অপবিত্র মনে করে আমরা নিক্ষেপ করি না কেন, সব কিছুই তার পূত প্লাবনী ধারায় পবিত্র হয়ে যায়। তা শ্রীরামকৃষ্ণ সেখানে গোলাম মাকে বলেছিলেন, যদি শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মনে করো, সারদা দেবীকে তার সহধর্মিণী ভগবতী বলে মনে করতে হবে। সারদা দেবীকে এক পবিত্র চরিত্রবতী মনে করতে হবে, এবং ওই গঙ্গার মতো পূত চরিত্রবতী হচ্ছেন মা সারদা, যিনি অপাপবিদ্ধা। এই বিশেষণগুলো আমরা মায়ের জীবনী থেকে পেয়েছি, যেখানে এই অপাপবিত্র, পূত পবিত্র, এই যে কথাগুলো মায়ের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। মানে তার জীবন, এগুলো সব তপস্যায় এগুলো তিনি অর্জন করেছেন। এবং এই নহবতখানায় যখন তিনি থাকতেন, সেখানে যে কঠোর জীবন যাপন করতেন, কেউ কেউ বলতেন এ যেন শ্রীরামকৃষ্ণের খাঁচা। শ্রীরামকৃষ্ণ একটা খাঁচা বানিয়েছেন, সেখানে সারদা দেবীকে রেখেছেন। এই শ্রীরামকৃষ্ণের খাঁচা না বলে আমরা বলতে পারি মায়ের তপকুঠির। নহবতখানা, যেখান থেকে ওই পঞ্চবটির পথে যাওয়ার রাস্তা, এই রাস্তাতে মা একবার দাঁড়িয়ে রয়েছেন। একটি হঠাৎ করে কোনো হনুমান সে হুকুক করে আস্তে আস্তে মায়ের চরণে প্রণাম করে এবং কোথায় সেটি মিলিয়ে যায়। আমরা এই ঘটনা থেকে অনুমান করতে পারি মহাবীরও বোধহয় খুঁজে পেয়েছিলেন তার স্নেহের পদতলটি, যে এখানেই মা জানকী বাস করছেন, এখানেই আছেন মা সীতা। এভাবে তিনি কিন্তু মহাবীরেরও দর্শন পেয়েছিলেন এবং মহাবীরও মায়ের দর্শন পেয়েছিলেন বা মায়ের পায়ে ঠাঁই পেয়েছিলেন। এরকম বেশ কিছু ঘটনা আছে যেখানে আমরা দেখতে পাই এই তপকুঠিরকে কেন্দ্র করেই ঘটে গেছে। মা ওই নহবতে যখন থাকতেন, তখন তিনি জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলতেন যে তোমার ওই জ্যোৎস্নার মতন আমাকে নির্মল পবিত্র করে দাও। আবার বলতেন চাঁদেও কলঙ্ক আছে, যেন আমাদের কোনো কলঙ্ক না থাকে। এই যে আবেদন, এই যে ভগবানের কাছে তার আরতি, ভগবতী হয়ে, যিনি এমন পূত পবিত্র চরিত্রবতী হয়ে তিনি যখন আমাদের কাছে এই কথাগুলি বলেন, তখন আমাদের মনে রাখতে হবে আমাদের ঠিক ওই পথকে অনুসরণ করতে হবে। এই রকম পূত প্লাবনী ধারায় আমাদের অভিস্নাত হতে হবে। আমাদের সেই পথে চলার জন্য তিনি এমন করে পথ রচনা করেছেন। শ্রীরামচন্দ্রের রাজ ঐশ্বর্যে লালিত পালিত হতে পারতেন দেবী সারদা, দেবী সীতা, কিন্তু দেবী সীতা সেই রাজ ঐশ্বর্যকে হেলায় তুচ্ছ করে তিনি কিন্তু বনবাস বরণ করে নিয়েছিলেন। আমরা সারদা দেবীর মধ্যে দেখি তিনি কিন্তু
জয়রামবাটি, কামারপুকুর সব জায়গাতেই তার থাকার সুযোগ থাকা সত্ত্বেও এই রামময় জীবন, যেমন এখানে রামকৃষ্ণময় জীবন যাপন করতে এই শ্রীরামকৃষ্ণ যেমন এই সাধন ধাম হিসেবে দক্ষিণেশ্বরকে বেছে নিয়েছিলেন, তার সাধনার একটি জায়গা, উপযুক্ত ভূমি হিসাবে দক্ষিণেশ্বরকে বেছে নিয়েছিলেন, ঠিক তেমনি সারদা দেবীও তার এই সাধন ক্ষেত্র হিসেবে ওই নহবত করে শ্রীরামকৃষ্ণের খাঁচা, সেই কুঠিরটাকেই তিনি বেছে নিয়েছিলেন। ওই ভোরের মধ্যে ওটা, খুব ভোরে ভোরে ওটা, তাও হচ্ছে ভোর 3টে বাজছে, হয়তো শ্রীরামকৃষ্ণ ডাকতেন না, তিনি হয়তো ওই দরজার কাছে একটু জল দিয়ে দিতেন। এর দ্বারাই একজন সাধন পথিক আর একজন সাধন পথিককে এগিয়ে দেওয়ার সোপান তৈরি করে দেন। তিনি ভোর ভোর নাইতে যেতেন, সেখানে গঙ্গায়তে সেই প্লুত প্লাবনী ধারায় নিজে যেমন অবিশ্রান্ত হতেন, তেমনি সেখানে প্রতিদিন তার একটা সাধন জীবন উদযাপনের সুযোগ আসত। এরপর আমরা ওই ছোট্ট কুঠিরের কথা যদি ভাবি, বনবাসিনী সীতার যে কষ্ট তার থেকে কোনো অংশে কম নয়, কিন্তু সেটাকে মা কখনো কষ্ট বলে মনে করতেন না। এটাই তিনি যে সাধিকা ছিলেন, এটাই তার পরিচয়। তিনি যে ভগবতী ছিলেন, এটাই তার প্রকাশ, যে তিনি এর মধ্যে কখনো কষ্ট পাননি। তিনি কখনো কখনো বলছেন, লোকে বলে এত কষ্ট, এত কষ্ট, কিন্তু আমি তো কখনো কিছু কষ্ট বলে বুঝলাম না। তিনি নিজের কথা নিজে চিন্তা করে বলছেন, অর্থাৎ তিনি তো রামকৃষ্ণগত প্রাণা হয়ে থাকতেন। এই যে স্বাভাবিক যে জীবনযাপন, মানব সাধারণ এই জগতের সঙ্গে যেমন সম্পৃক্ত, এই জগতের যেমন সমস্ত কিছুই সে ওতপ্রোতভাবে তারা অনুস্যূত, কিন্তু মা এই সাধারণ জগতের থেকেও তিনি রামকৃষ্ণময়। তাই তার এই অনুভব মানব সাধারণের অনুভবের থেকে একটু ভিন্নতর। বলছেন, আমি তো কখনো দুঃখ কষ্ট বুঝলাম না। এই যে মা কথাগুলো বলছেন, আমরা তার এই কামারপুকুরের জীবন বা দক্ষিণেশ্বরে এই নহবত ঘরের জীবন, এত ছোট পরিসর, যেখানে একজন মানুষ লম্বা হয়ে শুতে তার কষ্ট হবে, হাত পা ছড়িয়ে শুতে কষ্ট হবে, উঠতে চলতে, চারিদিকে জিনিসপত্র, ভাড়ার সমস্ত ভাড়ার জিনিসপত্র, এই ছোট্ট ঘরের মধ্যে কোনো রকমভাবে থাকা, একটু বিশ্রাম শরীরটিকে রাখতে গেলে সেইটুকু প্রয়োজন। সেইটুকু ছাড়া সারাক্ষণ তিনি সমস্ত ফরমাস, মানে ভাড়ার জীবন কি, সেটা মায়ের কাছ থেকে আমাদের পাঠ নিতে হবে। আজকে রামদত্ত আসছে, তার জন্য এই রকম, আজকে নরেন আসছে, মোটা মোটা রুটি ছোলার ডাল, আজকে অমুক ভক্ত এসছে, তার জন্য এই করতে হবে, কালকে রাখাল আসছে, তার জন্যে মুগের ডাল রুটি, এইসব যে নানা রকম এক একজনে পাতলা রুটি, এই রকম যে করতে হবে, সমস্ত ফরমাস নির্বিবাদে করে দিতেন। এই যে মায়ের জীবন, আমরা অবাক হয়ে যাই, মা যে কীভাবে, কোন শক্তিতে এগুলোকে তিনি করে দিতেন। একবার অতিথি এসছে, তা সেই সময় ভাড়ারে কোনো সবজিপত্র কিছু তেমন নেই, তা কে করবে? আর ওইটুকু ভাড়ার ঘর, আর উনি তো একা মানুষ। আমরা মা সারদাকে একাকিত্বের দৃষ্টিকোণ থেকে দেখছি, যেখানে বনবাসিনী সীতার মতো, সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে তিনি ওই সাধিকার জীবনে একাকিত্ব ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি সাধন সঙ্গিনী প্রার্থনা করেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। তার কাছে সাধন সঙ্গিনীরা এসেছিলেন, গৌরীমা, গোলাম্মা, যোগেন মা, এরা সব এসেছিলেন, কিন্তু তাদের আসার সময় কিন্তু পুরো এই সাধন জীবনে যেটি করার সব কিন্তু তাকে নিজে হাতেই করতে হতো, এবং সব কিছু তিনি নিজে করতে পারতেন। একবার অতিথি এসছে, কোনো কিছু ভাড়ারে জিনিসপত্র নেই, তিনি ওই সামান্য কয়েকটি জিনিসপত্র ছিল, তাই দিয়ে রান্না করে ঠাকুরের ভোগে পাঠিয়ে দিলেন, এবং সবাই খেয়ে বলল, বাহ কি সুন্দর হয়েছে। এমন রন্ধনশিল্পী কোথা থেকে এলো? কে করেছে? না, মা সারদা করেছে।
এই যে বহুমুখী প্রতিভাধারিণী, আসলে সাধন জীবন যখন এইরকমভাবে সাধনার চরম জায়গায় পৌঁছায়, তার কাছে সমস্ত শক্তি করতলগত, তখন তিনি যা ইচ্ছে করেন তাই করতে পারেন। তখন তার কাছে কোনো কিছু আর বাধা হয়ে ওঠে না। তাই মা শারদার জীবনে আমরা দেখছি সমস্ত কিছুতেই তিনি নির্বিবাদে তিনি করে দিচ্ছেন এবং সমস্ত কিছুতে তিনি পটু, সমস্ত কাজে তিনি পটু। এই পটুটা তার বলছে কি সাধন শক্তিতে তিনি অর্জন করেছিলেন। আমরা মায়ের এই জীবনটাকে খুব কঠিন জীবন মনে হতে পারে আমাদের কাছে, কিন্তু এটি সহনশীলতার জীবন, ধরিত্রীর মতো সহনশীলতা ছিল। তা সেই ধরিত্রীর মতো সহনশীলতা ছিল বলেই মা এমন করে সমস্ত কিছু মানিয়ে নিতেন, করে দিতে পারতেন। তার এই নীরবতাই বলছেন, তার কিন্তু কোনো প্রতিবাদ ছিল না, কিন্তু তার নীরবতাই যেন প্রতিবাদ। সেই নীরবতার মধ্য দিয়ে যে এমন এক তিনি করে দিয়েছিলেন যা দেখে আমাদের শিক্ষণীয়, যে এভাবে কোনো মানুষ সম্ভব কি, কোন মহৎ গুণে তিনি উদ্ভাসিতা, তাই এমন সহজ করে তিনি মানিয়ে নিয়েছিলেন। এবং এমন তার সহ্যগুণ ছিল যা তিনি কখনো কোনো কিছু পারবো না বা কোনো কিছু সম্ভব নয় এই তার কাছে কিন্তু ছিল না। আর সবচেয়ে তার বড় অস্ত্র ছিল মাতৃত্ব, দেবীত্ব, যে অস্ত্রে সমস্ত অশুভ শক্তিকে তিনি জয় করতে পারতেন। যে যেরকমভাবেই প্রতিকূলতার মধ্যে আসুক না কেন, তিনি সেই প্রতিকূল পরিস্থিতিকে তিনি জয় করে নিতেন। আমরা মায়ের সেই জীবনেই দেখছি এমন এক প্রতিকূলতার মধ্যে তাকে কাটাতে হয়েছে, কিন্তু তার সাধন শক্তিতে তিনি সেগুলো জয়যুক্ত হয়েছেন। তা সেই জন্যে মা কিন্তু বলতেন, কখনো কেউ যখন অভিযোগ করতেন, মা বলতেন, আমি যে মা, আমি কারোর দোষ দেখতে পারি না। এই যে তার মাতৃত্বের যে শক্তি, সেটাও যে অর্জিত হয়েছিল, সেটাই কিন্তু আমরা প্রমাণ পাই যে তিনি এমন এক মাতৃত্ব, দিব্য মাতৃত্ব লাভ করেছিলেন, অর্জন করেছিলেন, যার দ্বারা তিনি কারোর দোষ দেখতে পারতেন না। কারণ দোষে গুণে মানুষ তো দোষ করে থাকবেই, কিন্তু ধুলো ঝেড়ে স্নেহ চুম্বন দিয়ে কোলে তুলে নেয় কে না মা। তার সন্তান, শিশু সন্তান যদি কোনো ভুল কাজ করে থাকে, মা তার স্নেহ চুম্বন দিয়ে তাকে ধুলো ঝেড়ে যেমন করে তুলে নেয়, তেমনি আমাদের এই জগতের সমস্ত মানবকুলকে তিনি সন্তান স্নেহে লালিত পালিত করতেন। তার অস্ত্র ছিল স্নেহ। বলছেন শাসন তিনি জানতেন না, পরন্তু শাসনের পরিবর্তে ছিল তার স্নেহ। এই স্নেহ ভালোবাসা দিয়ে আমরা দেখি, অবাক হয়ে যাই, যারা দেশি, যারা বিশেষ করে মহিলা নারী যারা যেতেন তার কাছে, তারা তো খুব অন্তঃপুরচারিকার মতনই তারা যেতে পারতেন, অবাধ বিচরণ ছিল। কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছে পুরুষ ভক্ত, তাদেরও তিনি কিন্তু সন্তান স্নেহে আপন করে নিতেন। এই যে তার স্নেহের একটি শক্তি ছিল, সেই স্নেহ শক্তি দিয়ে তিনি সকলকে, তাই তিনি বলতে পেরেছেন, আমি সতের অসতের সকলের মা, আমি মা সকলের মা, সৎ অসৎ সকলের মা। এই যে তিনি সকলের মা হতে পেরেছিলেন, এটা সবাই পারে না। অথচ আমরা যদি তার জীবন দেখি, যার গর্ভজাত কোনো সন্তান ছিল না, শ্রীরামকৃষ্ণের কাছে তিনি সন্তান প্রার্থনাও করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কালে তোমাকে এত সন্তান দিয়ে যাব, দেখবে কালে তুমি মা ডাকের জ্বালায় ছটপট করবে। এই যে কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তা আমরা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিতে পারি। তিনি প্রতিদিন অপেক্ষায় থাকতেন, প্রতিদিন যেন কোনো এক ছেলে, নতুন ছেলের মুখ দেখার জন্য
কোনো এক নতুন ছেলে এসে বলবে মা বলে ডাকবে। কখনো কখনো তিনি আরতি প্রকাশ করতেন, কই আজ তো কোনো নতুন ছেলে মা বলে এলে না, মা এমন কথাও বলেছেন। অর্থাৎ তার একটা এসনা ছিল যে প্রতিদিন তার কাছে কোনো এক নতুন সন্তান আসুক। আমরা সেটা তার জীবন অনুসন্ধান করলে দেখি নিত্য তার কাছে কত মানুষ আসতো, মা ডাকে তিনি যেন আরও খুশি হতেন। এই মা ডাক শোনার জন্য তার যে একটি মনের মধ্যে কাজ করত, সেটি কিন্তু আমরা বেশ অনুভব করতে পারি। তিনি তাই বলছেন, আমি সৎ অসৎ সকলের মা। তার কাছে সৎ অসতের কোনো বিচার ছিল না, বরং তিনি যে মা এটাই। যেমন মায়ের কাছে যদি একটি সন্তান চোর হয়, একটি সন্তান সাধু হয়, মা কিন্তু উভয় সন্তানকেই স্নেহ বিতরণ করে থাকেন। মায়ের কাছে সব সন্তানই সমান যেমন হয়, ঠিক তেমনিভাবে একালে আমরা দেখছি এই মা শারদার মধ্যেও সেটি দেখছি। এবং তিনি সবাইকে যে সমান আসনে বসাতে পারতেন, একটি আমরা ঘটনা অনুসরণ করতে পারি। ঘটনাটি এই রকম, আমজাদ বলে যে দুষ্টু ডাকাত মুসলমান ছিল, সে আমরা তো বলি মায়ের সান্নিধ্যে সে অমরত্ব লাভ করেছে। অমরত্ব লাভ করা হয়েছে এই কারণে বলছি যে তার জীবনচরিত যেমন আমাদের বলতেই হবে যে শ্রীরামকৃষ্ণের জীবনচরিতের সঙ্গে গিরিশচরিত আপনা আপনি এসে যাবে, শ্রীচৈতন্যের সঙ্গে জগাই মাধাই আপনা আপনি এসে যাবে। এই সারদা দেবীর চরিত্রায়ন যদি করতে যাওয়া হয় নির্ণয়, তাহলেও কিন্তু এই আমজাদের কথা এসে যাবে। মা সেখানে আমজাদকে দুষ্ট ডাকাত বলে দূরে সরিয়ে না দিয়ে বলছেন, এই শরৎ আমার যেমন ছেলে, শরৎ স্বামী শারদানন্দ ব্রহ্মজ্ঞ ঋষি, সে যেমন ছেলে, আবার এই আমজাদও তেমন ছেলে। তিনি কিন্তু আমজাদের আগে ওই ডাকাত মুসলমান এই বিশেষণগুলো প্রয়োগ কখনো করেননি, পরন্তু বলছেন এই আমজাদ আমার তেমন ছেলে, ছেলে বলে এই বিশেষণটি প্রয়োগ করেছেন। তাতে তার প্রতি যে স্নেহ ভালোবাসা, সবাই ভক্তরা একসময় বসে রয়েছে, আমজাদ তার মধ্যেই ঢুকে গিয়েলেন মায়ের কাছে। ভক্তেরা তির্যক দৃষ্টি নিক্ষেপ করছেন যে মা যেমন নির্বিকার, তেমনি এক নির্বিকার সন্তান, কখন ডাকাতি করছে আবার মায়ের কাছে এসে যাচ্ছে ভক্ত হয়ে। ভক্তদের তির্যক দৃষ্টি নিক্ষেপ, কিন্তু মা কিন্তু তাকে কখনো দূরে ঠেলে ফেলে দিতেন না। এখানে যেন খুব দুর্বল হয়ে পড়তেন তিনি। এই সন্তানটিকে স্নেহ দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, করুণা করার জন্য, উদ্ধার করার জন্য তিনি তাকে কিন্তু দূরে কখনো ঠেলে দিলেন। তিনি কিন্তু একবারও বললেন না, দেখো বাবা ভক্তেরা বলছে তুমি এইসব চুরি করেছো, ডাকাতি করেছো, তোমাকে পুলিশে ধরেছে ইত্যাদি ইত্যাদি, তুমি বাবা এসো না, এই কথা কিন্তু একবারও বললেন না। ভক্তেরা তাই বলতো যে যেমন নির্বিকার মা তেমনি এই নির্বিকার আমজাদ। তা উভয়ের যে প্রতি যে স্নেহ বাৎসল্যতা আমজাদও ঠিক চিনে নিয়েছিলেন যে মাকে ধরলেই আমি সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারবো। মা কখনো কখনো জিজ্ঞেস করে, হ্যাঁ বাবা তোমাকে অনেকদিন দেখিনি, কোথায় ছিলে? তা সে বলেই ফেললো যে আমি অমুক চুরি করেছিলাম, তাই জেল খাটতে গেলাম। এই যে সে সত্যি কথাটি বলছে আর মা সেটি শুনছেন, ভক্তেরা হয়তো সেখানে শুনতে গিয়ে একটু তাদের কষ্ট হচ্ছে বা তারা নানা রকম অভিযোগের দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু মা সেখানে তার প্রতি ভালোবাসা নিয়ে তাকে দেখছেন, ভালোবাসার চোখে। তার শরীর খারাপ হয়েছে, মাকে কেউ একটা ওই পায়ের বাতের জন্য নারায়ণ তেল দিয়েছিল, কোনো এক দক্ষিণ ভারতীয় শিষ্য দিয়েছিল। তা শুনলো যখন আমজাদের পায়ে ব্যথা, মা বললেন বাবা এটিই রাখো কাছে, তাকে দিয়ে দিলেন। এই যে তার যে স্নেহ কি, এই আমরা অবাক হয়ে যাই, কোনো যুক্তি বুদ্ধি বিচার চলে না। আবার বলছেন
শরৎ মহারাজ, যিনি ব্রহ্মজ্ঞ ঋষি, তার সঙ্গে কে সমান। শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে, তা সমান করে দিচ্ছেন। এই যে তার দৃষ্টি নিক্ষেপ। আবার কখনো কখনো মা বলছেন, শরৎ আমার সাধারণ ব্রহ্মজ্ঞ নয়, অন্য সব দেখি সাধারণ ব্রহ্মজ্ঞ, শরৎ ও সমস্ত নারীতে আমাকে দেখে, আর সমস্ত পুরুষে ও ঠাকুরকে দেখে, ও সাধারণ ব্রহ্মজ্ঞ নয়। তো এই কথা মা বলছেন। আবার সেই শরৎ মহারাজও যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। এই যে মায়ের দৃষ্টি, এই দৃষ্টি থেকে আমরা মায়ের যে কি সহিষ্ণুতা, কি সহনশীলতা, যে কি অগ্নিশুদ্ধা জীবন, সীতার মতো, আমরা সেই জীবন দেখে সবাই অবাক হয়ে যাই। তার যে একটা ঐশী শক্তি ছিল সকলের প্রতি, যে সেই ঐশী শক্তিতে, ঐশ্বরিক শক্তি, যে শক্তিতে তিনি সকলকে আপন করে নিতেন, কাছের করে নিতেন এবং মমত্ববোধে আপন করে নিতে পারতেন। আমরা শুধু এই কলকাতাবাসী বা কাছের মানুষদের কথা নয়, আমরা যদি সে বিদেশিদের কথা ভাবি, তাদেরও তিনি কিন্তু আপন করে নিয়েছেন। আমরা নিবেদিতার কথা বলতে পারি, অলিবুলের কথা বলতে পারি। তাদের প্রচেষ্টায় মায়ের যে ছবি পেয়েছি আমরা, এই নিবেদিতা এবং অলিবুলের প্রচেষ্টায়, তাদের কথা মতো, তাদের আবেদন, তাদের নিবেদন, তাদের ভালোবাসা, তাদের স্নেহ প্রতি মা কিন্তু ক্যামেরার সামনে বসতে ইচ্ছুক হয়েছিলেন। না হলে কিন্তু তিনি এমন লজ্জাপটাবৃতা ছিলেন, তিনি ক্যামেরার সামনে আসতেন না। তাও আবার সাহেব ছবি তুলবে, কিন্তু ওই অলিবুল আর নিবেদিতার প্রতি স্নেহ বাৎসল্যতায় তিনি ক্যামেরার সামনে বসে তিনি তার ছবি তুলতে অনুমতি দিয়েছিলেন। আমরা এই দৃষ্টিকোণগুলো দেখে অবাক হয়ে যাই যে মা এমন এক মা ছিলেন, যিনি সকলের মা হয়ে উঠেছিলেন। আমরা আজকে যারা আছি, আমাদের কাছে যেমন তিনি মা, অতীতে যারা ছিলেন তাদের কাছে মা, ভবিষ্যতে যারা আসবেন তাদের কাছেও তিনি মা হয়ে উঠবেন। আসলে তার এমন এক ঐশী শক্তি, যার দ্বারা তিনি আপন করে নিতে পারতেন। সেই কালেতে সমস্ত মানুষকে আপন করে নিয়েছিলেন নিজের শক্তি দিয়ে, আধ্যাত্মিক শক্তি দিয়ে। সেই আধ্যাত্মিক শক্তি অর্জিত হয়েছে তপস্যার বলে। যদিও তিনি ভগবতী, তার তপস্যার প্রয়োজন হয় না, তিনি এমনিই করতে পারেন, কিন্তু লোক শিক্ষার্থে তিনি এই তপশ্চর্যার জীবন যাপন করেছেন। আমরা এই তপশ্চর্যার জীবন, যেমন একটি পঞ্চতফার কথা শুনলাম যে তিনি কিভাবে কঠিন সাধনা করেছেন, সেই রকম আবার এই নহবত ঘরে থেকেছেন, ওই ছোট্ট কুঠিরের মধ্যে কামার পুকুরে থেকেছেন, নিজে হাতে শাক বুনেছেন, নিজের ওই ঘরের বারান্দার মধ্যে শাক বুনেছেন, সেখানেও বাধা এসেছে, তাকেও তিনি ওভারকাম করেছেন। পরনের বস্ত্র শতচ্ছিন্ন, তা তিনি গাঁট দিয়ে দিয়ে পরেছেন। তো এইভাবে যে কত কঠিন জীবন যাপন করে তিনি আজকে জগতের মা, সকলের মা হয়ে, সকলের কাছে পূজিতা হয়ে উঠেছেন। কিন্তু তার এই জীবনটি ছিল রামকৃষ্ণময়। তাই তিনি এমন করে সব কিছু, বিপদ আপদ সব কিছুকে মানিয়ে তিনি ঈশ্বরকে কিন্তু ভুলেননি। বনবাসচারিণী সীতার যেমন রামময় জীবন, সবসময় রামচন্দ্রের দূত হিসাবে মহাবীর গিয়েছিলেন, দেখছেন তার দৃষ্টি যতই আকর্ষণ করতে চাইছেন, কিন্তু তিনি জপ করছেন, রাম মন্ত্র জপ করে যাচ্ছেন। তো এই যে সবসময় রাম মন্ত্র জপে সিদ্ধা হয়ে উঠেছেন সীতা দেবী, ঠিক তেমনিভাবে এখানে শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠে আছেন সারদা দেবী। ফলে জাগতিক কোনো বাধা বিপত্তি, কোনো রকম অশুভ শক্তি তার কাছে কোনো ছায়া ফেলতে পারে না। তাই তিনি সব কিছুকে দূর করে দিতে পেরেছেন। আমরা সেই সারদা দেবীকে দেখেছি, তার মধ্যে সীতা দেবীর ছায়া দেখছি বলেই আমরা এগুলোকে মেনে নিতে পারছি যে তিনি একালের সীতা হয়েই বোধহয় এরকম করেছেন। তাই তার প্রতি এমন
তারপরে দেখুন, তার জীবন থেকে যদি আমরা কেউ মায়েরা পাঠ নেব বলে মনে করি, তার সকলের প্রতি কীরকম মমত্ববোধ, কীরকম ভালোবাসা ছিল, সকলকে আপন করে নেওয়ার যে শিক্ষা ছিল, যেমন ঐশী শক্তি ছিল তেমনি সুচিতা ছিল, উদারতা ছিল, দায় দায়িত্ব ছিল, শ্রদ্ধা ছিল, দয়া ছিল, ক্ষমা ছিল, গুরুজনের সেবা এবং সেবার শিক্ষা, ভালোবাসা এবং জননী রূপে সকলের কাছে নিজেকে তুলে ধরা এবং প্রতি সেবা, সন্তান পালন, এই যে এগুলো সব কিছুর মধ্যেই রয়েছে একজন নারী জীবনে। কিন্তু নারী সেগুলো হয়তো কর্তব্যবোধে করেন। তার মধ্যে কি এই 1 লক্ষ জপ থাকে? মা এত কিছু সামলে নিয়েও 1 লক্ষ জপ করতেন। সেই জন্যে আর নারীদের সঙ্গে মায়ের তফাৎ এখানে, তার এই সাধন শক্তির কথা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তিনি নির্জনতা পছন্দই করতেন। নবতে যে একটা নির্জনতার সুর সবসময় যেন একটা সুরমূর্ছনা অনুরণিত হতো, তাতে মা খুব নিজেকে সেই জায়গায় যেন ডুবিয়ে রাখতেন। যদিও তাকে বহু কাজের মধ্যে থাকতে হতো, কিন্তু তার মধ্যেও একটা নির্জনতার সুর তিনি পেতেন। আমরা সেজন্য মায়ের জীবনকে বলতে পারি যে তিনি তৃণাদপি কোমলা বজ্রাদপি কঠোরা। এই যে আমরা দেবীর কথা বলতে গিয়ে এই কথাগুলো বলতে হয়, তিনি তৃণের থেকেও ফুলের মতন, কুসুমের মতন কোমল, কিন্তু আবার দুষ্টর কাছে তিনি বজ্রের মতন কঠোর হয়ে ওঠেন। আমরা সেই জীবনও যদি দেখি তাহলেও কিন্তু আমরা একটা দৃষ্টান্ত পেয়ে যাব। একবার কামারপুকুরে যখন মা রয়েছেন, সেই সময় এক মস্তিষ্ক বিকৃত সম্পন্ন হরিশ বলে একজন বিকৃত সম্পন্ন, সে যখন মায়ের কাছে সে নিজেকে অনেক রকম অছিলায় সে নিবেদন করেছিল, মা কিন্তু তখন তার রুদ্র মূর্তিও ধরেছিলেন। এবং এই রুদ্র মূর্তি কীরকম না, তিনি বগলা মূর্তি হয়ে তাকে জীব টেনে তাকে চড় মেরে মেরে তাকে শাসন করেছিলেন। এই যে রূপ, আমরা এতগুলো তার কোমল রূপ দেখলাম, আবার বজ্রাদপি কঠোর রূপও ছিল। এটি তার সাধন শক্তিতে অর্জিত। তাই কার কাছে কি রকম জীবন করতে হবে, কার কাছে কেমন ব্যবহার করতে হবে, সেটিও কিন্তু মায়ের জীবন থেকে আমরা পেয়ে যাই। যে মা আমাদের সেই শিক্ষাও তিনি দিয়েছেন। আমরা মায়ের এই জীবনের আরেকটি দিক আমরা খুঁজে পাই। তিনি যখন বলতেন যে রাধা তো মায়া, সীতাও তো মায়া, আবার বলছেন আমিও তো মায়া। এই যে এই মায়া কথা যখন বলতেন, তখন আমাদের একটু প্রশ্ন জাগে যে মা নিজেই মায়া, বলে আমি নিজেই মায়া। যে সেই মায়া না হলে, যেমন আমরা বলি সোনায় খাদ না হলে গড়ন তৈরি করা যায় না, কোনো একটি কিছু গঠন তৈরি করতে গেলে সোনাতে খাদ মেশাতে হয়, যেমন বলছে তিনি তার এই লীলা করার জন্য তিনি সেই মায়া আশ্রয় নিয়েছিলেন। প্রকৃতিং সাম্যধিষ্ঠায় সম্যবামি আত্ময়া। গীতায় ভগবান বলছেন যে আমি প্রকৃতিকে আশ্রয় করে আমি সম্ভূত হই, জগতে লীলা করি। সুতরাং এই মায়া হয়ে মা তিনি জগতে লীলা করেছেন, না হলে কিন্তু তাকে আমরা দেখতে পেতাম না, হয়তো পেতাম না। তা সেই মা একবার রামেশ্বরমে গিয়েছেন। রামেশ্বরমের সঙ্গে গিয়েছে তার ভাইজি রাধুও। আমরা রামতীর্থ যদি মনে করি, বা সেই তীর্থস্থানে গিয়ে তীর্থপতিকে দর্শন বা তারকে সান্নিধ্য পাওয়া, বা সেখান থেকে কোনো আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করা, বা নিজের তপস্যার জীবনকে সেখানে খানিকক্ষণ সমৃদ্ধ করতে নিবেদন করা, এই রকম যদি চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা কেউ রামেশ্বরমে যাই, নিশ্চয়ই সেখানে তার একটা মাহাত্ম্য আছে।
সেখানে রাজকোষ থেকে সোনা দানা জিনিসপত্র অনেক কিছু দেখানো হচ্ছে, মাকে অফারও করা হচ্ছে, মা যদি কিছু লাগে। তিনি স্বয়ং মা সারদা দেবী এসেছেন, আমাদের জগজ্জননী। কিন্তু মা মনে মনে একটি কথা বলছে, রাধু যদি কিছু চেয়ে ফেলে তাহলে তো কি হবে। তো তিনি মনে মনে বলছে রাধু যেন কিছু না চায়, এটা মনে মনে তিনি প্রার্থনা করছে। আশ্চর্যভাবে সেই সব সোনা দানা জিনিসপত্র সব দেখানো হচ্ছে, রাজু কিন্তু সেরকম কিছু চাইল না, সে একটি পেন্সিল চাইল, সে কিন্তু আর ওই সোনা দানা চাইল না। এই যে তার মনকে মা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিল। এবং সেই তীর্থে গিয়ে মায়ের একটা অনুভব হলো। মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা কেমন লাগলো, মা বললেন যেমনটি রেখে গেছি ঠিক তেমনটি রয়েছে। এই যে কথাগুলো তিনি যখন বলেন তখন আমাদের একটা বিস্ময়ের উদ্রেক হয় যে তিনি যেমনটি রেখে গেছেন তেমনটি আছে। আমার তখনই এই প্রশ্ন জাগে যে তিনি তেতাতে সীতা রূপে আবির্ভূত হয়েছিলেন, আবার একালে তিনি সারদা রূপে। অভেদানন্দ মহারাজ বলছেন, জানকী রাধিকা রূপ ধারিণীং সর্বকল্যাণকারিণীম সর্বমঙ্গলাম। এও বলছেন তিনি যে তিনি জানকী সীতা রূপ ধারণ করেছিলেন, তিনি রাধিকা রূপ ধারণ করেছিলেন জীবের সর্বমঙ্গল প্রদান করতে, কল্যাণ করতে। এই যে স্তোত্রকার স্তোত্রে সূত্রাকারে লিখলেন, এবং সত্যি কি তিনি জানকী ছিলেন? অন্তত এই ঘটনাটি আমাদের প্রমাণ করে যে যেমনটি রেখে গেছি ঠিক তেমনটি আছে। এভাবে মা তিনি তার কখনো কখনো কথা বলতে বলতে তিনি নিজের স্বরূপকে বিকাশ করে ফেলতেন। তার এই স্বরূপ কখনো কখনো প্রকাশিত হয়ে গেছে কোনো কোনো কথার মধ্য দিয়ে। আমরা আরও একটি ঘটনার কথা মনে করে নিতে পারি, সেটা হচ্ছে মা একবার স্টেশনে বসেছেন, চেয়ারেতে অপেক্ষায় আছেন ট্রেনের জন্য। সেই সময় একটা অবাঙালি কুলি এসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে, বলছেন জানকী মাই। তিনি আমাদের জানকী মা, অর্থাৎ তিনি আমাদের সীতা। এই যে একজন অবাঙালি কুলি তাকে জানকী মা বলে যখন প্রণাম করছে, সকলে বিস্ময়, অবাক। তাহলে কি মা আমাদের সেই জানকী? এই যে ভক্তের কাছে কখনো কখনো কোনো ভক্তের কাছে তার ভক্তিতে ধরা পড়ে, তার ধ্যানেতে ধরা পড়ে। আমরা আরও একটি ঘটনার কথা শুনতে পারি। সেই ঘটনাতেও ঠিক এক ছেলে, সে বেকার যুবক, বাড়িতে সকলের কাছে পদহেলিত, ভৎসিত। সেই ভৎসনার ফলে সে গিয়েছে একটা মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকে। তখন সেখানে এক ত্রিশূল ধারিণী দেবী তাকে দর্শন দেন, যা তোর সব হয়ে যাবে। সে পরে স্বস্থানে প্রতিষ্ঠিত হয়, চাকরি টাকরি সব পায়। সে কোনো এক সময়, ভারতবর্ষ তখন অবিভক্ত, তাই ভারত আর বাংলাদেশ তখন আলাদা নয়। তো সে তখন কাজের সূত্রে একবার গিয়েছে রাঁচিতে। তো সেই রাঁচিতে তিনি গিয়ে এক দেবীকে প্রণাম করছে, দেখতে পেলেন যে সেই সন্ন্যাসিনী রূপিণী ত্রিশূলধারিণী এক দেবীকে দেখেছিলাম এক মন্দিরে। সেই মন্দিরে দেবী আর এই দেবী তো একই। তিনি দুর্গা পূজার সময় প্রণাম করতে গিয়ে দেখছেন মা শারদার মধ্যে সেই রূপ। যেমন এখানে কুলি দেখল, তুমি আমাদের সেই জানকী মা, জানকী মা বলে তাকে প্রণাম করলেন। এখানেও সেও সেই খুঁজে পেল তার আরাধ্য দেবীকে, ত্রিশূলধারিণী এক সন্ন্যাসিনীর বেশে দেবীকে। সুতরাং মা যে কত ভক্তকে কতভাবে কখন কখন কোথায় দর্শন দিয়েছে তার কটা খবরই বা আমরা রাখতে পারি। তিনি যে সব সন্তানের কাছে এক এক সময় এক এক রূপে ধরা দিতেন। কেউ কেউ তার আরও আরও রূপ দেখেছেন, তার কটাই বা আমরা লিপিবদ্ধ করতে পেরেছি আর কটাই বা আমরা জানতে পেরেছি।
কটাই বা আমরা প্রকাশ করতে পেরেছি। কাজেই আমরা যে যত মায়ের অনুধ্যান করব, যে যত মায়ের জীবন বাণী নিয়ে অনুসন্ধান করব, এবং শুধু অনুসন্ধান নয়, জীবন বাণীকে নিয়ে ধ্যানে মগ্ন হব, আমাদের কাছে মা তত রূপে উদ্ভাসিত হবেন। আজও তিনি কতভাবে উদ্ভাসিত হচ্ছেন। আমরা তার জীবনে কতক্ষণ সময় পেয়েছি, কতক্ষণ তার সান্নিধ্যে থাকতে পেরেছি, কটা ঘটনাই বা সঞ্চয় করতে পেরেছি। কাজেই সেই মা শারদার যে সহনশীল রূপটি আজকে আমরা দেখতে চাইলাম, যার মধ্যে সীতা দেবীর প্রকাশ। স্বামীজির কথায় আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষ যতদিন থাকবে সীতা চরিত্র ততদিন থাকবে, এবং সারদা দেবীর মধ্যে আমরা সেই সীতা চরিত্রের ছায়া খুঁজে পাই। সারদা দেবী আমাদের সেই ভারত মাতার প্রতিমূর্তি, সীতা দেবীর ছায়া যেন তার মধ্যে আছে, এবং তার জীবন, তার সাধন, তার সাধ্যায়, তার যে তপোদীপ্ত জীবন, সব কিছু মিলিয়ে রয়েছে একটি ঈশ্বরের বিশেষ প্রকাশ। অর্থাৎ তিনি দেবী রূপে তার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, তার মধ্যে দিয়ে লীলা করেছেন। আমরা যদি বলি ভগবানকে কোথায় খুঁজে পাব, আমরা মানুষ আমজনতা কোনো মূর্তির মধ্যে খুঁজতে চায়, কিন্তু সেই সময় মানুষ যারা মা শারদাকে দেখেছেন, শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, হয়তো অনেকে চিনতে পেরেছেন, অনেকে চিনতে পারেননি। অনেকের মনে হয়েছে মা শারদা একজন সাধারণ রমণী, কিন্তু পরে কিছু ভক্তের, যাদের সত্যি তারা জ্ঞানী ভক্ত, সত্যিই যাদের জ্ঞানে চক্ষু উন্মোলিত হয়েছে, তাদের কাছে তিনি কিন্তু ধরা পড়ে গেছেন। মা ধরা দিতে না চাইলেও কিন্তু তিনি কখনো ধরা পড়ে গেছেন। মা কখনো মুখ ফসকে বলে ফেলেছেন, তিনি বলতে চাইতেন না, কখনো মুখ ফসকে বলে ফেলতেন। একবার মাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে গ্রহ নক্ষত্রে কোনো জীব আছে কি না। এটা যদি না বলেন তাহলেও আপনাকে জানতে হবে, আর যদি হ্যাঁ বলেন তাহলেও কিন্তু আপনাকে জানতে হবে। এখন কোনো বিজ্ঞানী যদি বলে হ্যাঁ গ্রহ নক্ষত্রে জীব আছে, তাকে তো পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণ করে তবে বলতে হবে। যদি বলে নেই, সেটাও তাকে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণ করে বলতে হবে। কিন্তু মা এখানে বললেন কীরকম, যে সর্বত্রে তার যে অস্তিত্ব আছে সে ঈশ্বরে কেবলমাত্র সম্ভব। মা এটা বলে দিলেন যে ঈশ্বর ভগবান, তার পক্ষে সব জানা সম্ভব। তাহলে আমরা যতই যন্ত্রপাতি নির্ভর হই না কেন, যতই গবেষণা করি না কেন, আজকে প্রমাণ করার জন্য উদ্যোগী হই না কেন, কিন্তু সেখানে একটি কথা মা বললেন, সব কিছু সম্ভব ঈশ্বরে। মানে ভগবান যেখানে তিনি সর্বস্রষ্টা, সৃষ্টি তার হাতে, সমস্ত ঐশ্বর্য তার হাতে, তাতে কিন্তু সম্ভব কোথায় কি আছে সব বলে দেয়া। এটা মা কিন্তু বলেছিলেন। কাজেই আমাদের এই দিক থেকে মনে রাখতে হবে, তার যে একটা শক্তি জগতে কাজ করছে, আর যত দিন যাচ্ছে আমরা তত অনুভব করার চেষ্টা করছি। আমরা আরও দিন যত যাবে আমরা হয়তো আরও কিছু অনুভব করতে পারবো। মায়ের কাছে আমাদের আজকের অন্তরের শ্রদ্ধা, ভক্তি, প্রণতি। তিনি আমাদের শক্তি দিন, যার দ্বারা আমরা তাকে জানতে পারি, বুঝতে পারি। নিজেদের সাধন জীবন, এই জীবনেই যেন আমরা ঈশ্বরকে বুঝতে পারি, জানতে পারি, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য তিনি আমাদের নির্দিষ্ট করে দিন। তিনি যেমন করে অভয় দিয়েছিলেন, জানবে তোমাদের একজন মা আছেন। সুতরাং আমরা এই অভয় মন্ত্রে দীক্ষিত হয়ে আমরাও একটি জায়গায় সবাই থাকতে পারি, নির্ভয় হয়ে থাকতে পারি যে আমাদের একজন মা আছেন। জয় মা, জয় মা, জয় মা।